বুঝেন না, একসময় ছোটখাটো ডিম ব্যাপারী ছিলাম। হালিতে বিক্রি করতাম 40 টাকা। এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমার কপাল খুলিয়ে দিয়েছে। ওখানে মুরগি সব মারা গেছে, ডিম আমি সাপ্লাই দিই। এক একটা ডিম 50,000 টাকা পড়ে। তো চিন্তা করেন, আজকে 4 বছর ডিম সাপ্লাই দিতেছি। এখন আমি মোটামুটি কোটি কোটি টাকার মালিক। তোমার কিছু হলে আমার কেন জলে রে বন্ধু, আমার কেন জলে? আমার কিছু হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? বন্ধু কেমন আছো? মাশাআল্লাহ, কত সরি একদম মাশাআল্লাহ। এবি হ্যাংচাম লাগে, হ্যাংচাম। তুই কাকে বন্ধু বলছিস? তোকে তোর লজ্জা উচিত, আমি তোর বন্ধু এখনো আছি। তুই আমার বন্ধু থাকতে নাকি? আরে তুই হলে গরিব, একসময় তোর লগে ব্যবসা করছি, আটা না চাইরে না 1 টাকা 2 টাকা। এখন আমি কোটি কোটি টাকার মালিক, তুই আমার কাছে বন্ধু। আচ্ছা বন্ধু, তোর কাছে আমার একটা প্রশ্ন। বল। তুই ডিম বেশি কেমনে ফসল হলি? আরে ডিম তো তোর লগে অনেকদিন বেচছি, হ্যাঁ। তখন ডিমের আলি আসলে কত 30 টাকা 40 টাকা, পয়সা কামাইতে পারে নাই। হঠাৎ করোনা দেখা দিছে, অনেক ব্যবসায় কোটিপতি হয়ে গেছে। কি রে, কলা গাছ ফুলি, তাল গাছ ফুলি, কলা গাছ ফুলি, তাল গাছ। ব্যবসার ধরন চেঞ্জ করে আলাইছে অনেকে। আমি চিন্তা করলাম, কি রে, আগে আসিল খাবার হোটেল, এখন ওষুধের দোকান দেয় অনেকে। ব্যবসা চেঞ্জ করে ফেলাইছে করোনার মধ্যে। চতুর্দিকে লাশ, সারা বিশ্ব লাশ আর লাশ। এই ব্যবসা তোর লগে তো আমি করছিলাম, করোনার সময় চেঞ্জ করছি না, তোর বাইরে করে দিয়েছি না। তখন থেকে আমার মাথায় ঢুকলো যে আমি ডিমের ব্যবসাটা আর একটু চাঙ্গা করব। ফট করে লাগলো কোথায়? রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ। লাইট লাগছে না? লাইট ওইখানে ডিম কে সাপ্লাই দেয়? ওখানে কাটা চাপলা যায়। আমি। এক একটা ডিম 50,000 টাকা পড়ে, 50,000। 50,000? কোনো ওইখানে বোম মাইরা, কোনো মুরগি নাই, সব মাইরা আলাইছে বোম মাইরা। কোনো ডিম পাইতেছে না, মোরগ পাইতেছে না। এই যে ডিমগুলো আমি সাপ্লাই দিতেছি, পার ডিম 50,000 টাকা পড়ে। ওইখান থেকে কোটি কোটি টাকা আমার আসতেছে। তো বড় লোক আমি হবো না, তুই হবি? চা বন্ধু, তুইও তো মাঝে মধ্যে নাতন টিয়া টুয়া দালই ব্যবসা বাণিজ্য করছ, লাল লাল ওইসব যেমনে করছ, কিন্তু এই লাইন গার্ড কেমনে করছ? আমাকে যদি ফিলি চিত্র জানাইতি, আমি তোকে টিপস দিতাম, বকশিস দিতাম। আমি এই তুই হলে এখন ছোট লোক, ছোট লোকের বাচ্চা, তুই আমার দিবি বকশিস? আমি এখন কোটিপতি, আমি তোর সাথে কথা কইতেছি, এ তো তোর সৌভাগ্য। গেট আউট। ও কবার টেয়ার মুখ দেখি বেলেছ, এখন এখানে মাতব্বর হয়ে গেছো, টাকা পয়সা হয়ে গেছে। হ্যাঁ, কুড়িপতি, তো কুড়িপতির গোষ্ঠী কিলা ইন্দুরে বাচ্চা। ব্যবহার দেখো ছোট লোকের বাচ্চার। হ্যাঁ, এগুলার সাথে পরিচয় রাখাটাই ঠিক না, রাবিশ। হ্যাঁ, পাগল। আমি এখন কুটিপতি, আমি এখন শিল্পপতি, আমার সুন্দর করে সালাম দিয়ে কথা বলবি। পাগল আইসা কয় দোস্ত। কে কার দোস্ত হইতে পারে? ডিম কত করে? ডিম নিবেন নাকি আপনি? হ্যাঁ, আপনাকে চেনা চেনা লাগে, আমাকে চেনা চেনা লাগে। কোথাও জানি দেখেছি। সেটা তো বলতে পারি না, তবে ডিম বিক্রি করেন, আপনাকে দেখে তো মনে হয় না ডিম বিক্রেতা। গরম গরম টাকার গরম। মানে? বুঝেন না, একসময় ছোটখাটো ডিম ব্যাপারী ছিলাম। হালিতে বিক্রি করতাম 40 টাকা। এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমার কপাল খুলিয়ে দিয়েছে। ওখানে মুরগি সব মারা গেছে, ডিম আমি সাপ্লাই দিই। এক একটা ডিম 50,000 টাকা পড়ে। তো চিন্তা করেন, আজকে 4 বছর ডিম সাপ্লাই দিতেছি। এখন আমি মোটামুটি কোটি কোটি টাকার মালিক। আমার গাড়ি আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, সব আছে, বিবি নাই, খালি বিবির অভাব। যদি প্রস্তাব দিয়ে আপনি রাজি থাকেন, তাইলে আপনাকে বিবাহ করতে পারি, বিবি হয়ে যাবেন নাকি? কি যে বলেন না, আপনার বিবি হওয়া তো সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ডিম বিক্রি করে আপনি তো কোটিপতি হয়েই গেছেন, তাহলে এখনো আপনি নিজের ডিম বিক্রি করছেন কেন? বুঝেন না, কোটি কোটি টাকার মালিক, কিন্তু বেকার থাকতে ভালো লাগে না। এখানে এসে জাস্ট একটু সময় দিই। আপনি নায়ক রাজ রাজ্জাকের কথা শুনেছিলেন? উনি হাজার হাজার কোটি টাকার মালিক, যখন ওনার হাতে ছবি ছিল না, উনি এফডিসিতে এসে একটু আড্ডা মারতো। ওই যে বাসায় ভালো লাগে না, আমার সেম অবস্থা, ডিমের কাছে এসে একটু আড্ডা মারি। তবে আমার নিজের দু চোখে বিশ্বাস করতে পারছি না আপনার স্যুট বুট সানগ্লাস দেখে যে আপনি একজন ডিম বিক্রেতা। যাই হোক, আপনি যেহেতু বিবি হওয়ার কথা বলছেন, আমি রাজি। আর ডাকবো কাজী, আর দেরি করেন এবার 4টা ডিম দেন আমাকে। কি যে বলেন, 4টা কেন ডিম নিবেন? সব ডিম আপনার। আমার বাসায় ডিমের আড়ত আছে, আর আমাদের বাসঘর কোথায় হবে জানেন? কোথায়? ডিমের উপরে। চলেন, সব ডিম আপনার, নেন। হ্যাঁ হ্যাঁ, আসেন।